আর মাত্র কয়েকদিন এরপরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের। চলছে দলগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি, কিন্তু শেষবারের মতো দল গোছাতে এই মুহূর্তকেই বেছে নিল খুলনা টাইটান্স। প্লেয়ার ড্রাফট থেকে নেওয়া উইন্ডিজ তারকা শেরফান রাদারফোর্ডের স্থলে তারা দলে নিয়েছে আয়ারল্যান্ড অলরাউন্ডার পল স্টার্লিংকে। এবারের প্লেয়ার ড্রাফটে রাদারফোর্ডকে 30,000 মার্কিন ডলার বা প্রায় 25 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছিল খুলনা টাইটান্স। কিন্তু উইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় এবারের আসরে তার খেলার কোনো সুযোগ নেই। তার বদলে দলে নেওয়া স্টার্লিং অবশ্য বিপিএল এ নতুন মুখ নন। এর আগে 2013 সালের আসরে সিলেট রয়্যালসের হয়ে মাঠ মাতিয়ে আসর শেষে সেরা 10 রান সংগ্রাহকদের মধ্যে একজন হয়েছিলেন স্টার্লিং। সেবার 13 ম্যাচে 250 সহ 161.50 স্ট্রাইক রেটে 323 রান সংগ্রহ করেছিলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। আর টি-20 ক্যারিয়ারে 174 ম্যাচ খেলে 1 সেঞ্চুরি ও 28 50 সহ 4196 রান করার পাশাপাশি বল হাতে 62টি উইকেট নিয়েছে এই অলরাউন্ডার। অন্যদিকে বিপিএল দরজায় করা নাড়লেও বিদেশি খেলোয়াড়ের কোটা খালি থাকায় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসকে দলে ভিড়িয়েছে খুলনা। এবার ওই প্রথম বিপিএল এ খেলবেন উইস। টি-20তে 182 ম্যাচ খেলে 450 সহ 144.10 স্ট্রাইক রেটে 1503 রান ও 144 উইকেট ঝুলিতে রয়েছে এই প্রোটিয়া তারকার। বিপিএল এর ষষ্ঠ আসরে খুলনা টাইটান্সের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠ মাতাবেন লাসিথ মালিঙ্গা, কার্লোস ব্রাথওয়েট, ইয়াসির শাহ, ব্র্যান্ডন টেইলর, ডেভিড মালানের মতো বিদেশি তারকারা। আর দেশি তারকাদের মধ্যে থাকছে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, আরিফুল হক, জুনায়েদ সিদ্দিকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আগামী 6 জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বর্তমান রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স। সম্মানিত ভিউয়ার্স, সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পল স্টার্লিং ও ডেভিড উইস অবশ্যই খুলনা টাইটান্সের শক্তি বাড়াবে। আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।